জায়গায় হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ট্যুর, আর এই যে এদের হচ্ছে হানিমুন। তোমরাই গেস করো যে আমরা যাচ্ছিটা কোথায়, তাই তো? সিনজিনিয়া ট্যুরে আমাদের ডাকবে, আমরা সিনজিনিতে চলে যাবো। তো পাহাড়ে যাবো না সমুদ্রে যাবো সেটা তোমরাই কমেন্টস করে জানিও, আমি তোমাদের কিছুই বলবো না, তোমরা আমাকে বলো যে আমরা কোথায় যাচ্ছি। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি, এবার তোমরাই বলো আমরা কোথায় আসলাম। Hey guys, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি, আবার খুব ব্যস্তও আছি। ফোনটা ধরে নাও। ফোন করেছে, তো তোমাদের দাদা ভাইকে ফোন করেছে, আসলে টোটো আলা ফোন করছে, তার কারণ হচ্ছে এখন তোমাদেরকে আগের ব্লগে যে শেয়ার করেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, তো অ্যানিভার্সারি ট্যুরে আমরা এখন বেরোচ্ছি, আর এখন ঘড়িতে বাজে ঠিক 7:30। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা ব্লগটা কন্টিনিউ করলে জানতে পারবে, বাট এখন খুব তাড়াহুড়ার মধ্যে আছি, তাই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এই যে আমাদের হচ্ছে লুকিং, তো পরে বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, অনেক দেরি হয়ে গেছে, তো তাড়াহুড়া করে এখন বেরোচ্ছি। চলো পরে কথা হচ্ছে, চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। যেহেতু অনেকটা দূর যাব, সেই জন্য বাড়ি থেকে বেরোনোর আগেই বাবা মায়ের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ সাথে নিয়ে তারপর আমরা বেরোচ্ছি। সাবওয়ে দিয়ে এখন যাচ্ছি, প্রচণ্ড তাড়ায় আছি কারণ ট্রেনটা পাবো না, বুঝতে পেরেছো? দাদা ভাই দেখো এমন তাড়াহুড়া করছো, সবার আগেই বেরিয়ে গেছে, এরকম যাচ্ছে। চলো এখন আর একদম কথা বলছি না, ট্রেনটা ধরতে হবে আগে, তো ট্রেনে উঠে দেন কথা বলছি। আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে, কারা কারা যাচ্ছে সবার সাথে তোমাদের সাথে কথা বলিয়ে দেবো সেটা ট্রেনে গিয়ে, ঠিক আছে? তো চলো ব্লগটা কন্টিনিউ কিন্তু অবশ্যই করো। তোমাদের দাদা ভাই এত তাড়া দিল, মনে হয় আমরা ট্রেনটা পাবোই না, বাট এখন অনেক দেরি আছে, 8:08 ট্রেনটা ছাড়বে। এই যে এই ট্রেনটাতে আমরা যাব রানাঘাট লোকাল, আমরা এখন যাব হচ্ছে শিয়ালদা, তো সে কারণে রানাঘাট লোকালে আর কি যাচ্ছি। দেখো মুখখানা দেখো, তো একদম শেষের দিকে যাচ্ছি, যেহেতু শিয়ালদা থেকে মানে শিয়ালদার শেষের দিকে যেতে হবে, তো সেই জন্য আমরা শেষের দিকে যাচ্ছি আর হেঁটে আসছি। তো দাদাভাইকে দিয়ে ব্যাগটা টানাচ্ছি, তো চলো ট্রেনে উঠি। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে আমাদের সাথে আরও কয়েকজন যাচ্ছে, তাদের সাথে তোমাদেরকে পরিচয় করাবো। তো এদের সাথেই আমরা যাচ্ছি। তো ট্রেনে দেখো এরা চাকদা দিয়ে উঠেছে, তো একে তোমরা সবাই চেনো আশা করছি, শ্রেয়সী আর ওর বর। আমরা এই দুটো কাপেলই আর কি যাচ্ছি, আর দেখো খুব মজা করতে করতে যাচ্ছিলাম, যার কারণে এত হাসাহাসি করছিলাম। ভীষণ খিদে পেয়েছে, সবে আমরা নৈহাটি, এখনো শিয়ালদা যেতে এখনো 1.5 ঘন্টা, এখনো 1.5 ঘন্টা। খাবে না ওইটা তোমাদের জন্য। তো গাইস ফাইনালি আমরা শিয়ালদা নেমে, শিয়ালদা থেকে আমরা এখন ট্যাক্সি বুক করেছি, এখান থেকে আমরা এখন যাচ্ছি ধর্মতলা। তো বুঝতেই পারছো রাস্তায় জ্যামে দাঁড়িয়ে আছি, ওই যে তোমাদের দাদাভাই ওখানে উঠেছে, আর এখানে আর এক দাদাভাই। আসলে আমি একটু রেগে গেছিলাম, তো একটু হাই টেম্পার হয়ে গেছিলাম, কিন্তু সবার মনটা খারাপ, দেখি সিন ক্রিয়েট করে ফেলেছি, তাই না বল? তো যাই হোক, তো চলো আমরা এখন ধর্মতলা যাচ্ছি, তো ওয়েট করো, ধর্মতলা থেকে কোথায় যাচ্ছি সেটা তোমরা তখন জানতে পারবে। চলো তো আমরা ধর্মতলায় অলরেডি চলে এসেছি, আর এখন বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম মানে ডিনার করার জন্য, তো সেগুলো খাচ্ছি। তো দেখো আমাদের ডিনারে কী কী আছে দেখা যাচ্ছে, রুটি তরকারি আছে, তো এটা খাবো। আর এরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে, দেখাতে পাচ্ছি কাউকে আসছে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে, এরা বসবে না, জামায় নোংরা লেগে যাবে, এই জন্য ওরা বসবে না। আর ওরা কি এনেছে জানো? কি এনেছে সেটা বলে দিতে? কিচ্ছু নিয়ে এসেছে, ওরা বিরিয়ানি এনেছে, ওরা এখন বিরিয়ানি খাবে, আর আমরা খাবো রুটি তরকারি, ঠিক আছে গাইস? হ্যাঁ, গরিবের খাবার। চলো
সিট এটা। সব থেকে ভালো সিট। তো গাইস আমরা বাসে উঠেছি, বাট যাচ্ছিটা কোথায়, তাই না? আমাদের তো অনেকেরই কোশ্চেন আছে নিশ্চয়ই যে আমরা যাচ্ছিটা কোথায়। সেটা তোমরাই গেস করো যে আমরা যাচ্ছিটা কোথায়, তাই তো? তো পাহাড়ে যাবো না সমুদ্রে যাবো সেটা তোমরাই কমেন্টস করে জানিও। আমি তোমাদের কিছুই বলবো না, তোমরা আমাকে বলো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, বাস ছাড়ার টাইম এখনো হয়নি, কটা বাজে? বারোটায় ছাড়বে না? তো 12টায় আমাদের বাস ছাড়বে, এখন 56 হচ্ছে। তো আমরা একদম ফার্স্ট সিটে আছি, বুঝতে পেরেছো? তোমাদের দাদা ভাইয়ের মনে হয় যে ফার্স্ট সিট নাকি বেশি সেফটি, সেই জন্য এখানে নিয়েছে। বাট আমার ভালো লাগছে না, একদম সামনে ড্রাইভারের মুখ, আমার ভালো লাগছে না, বিশ্বাস করো। একটু পেছনের দিকে নিতে পারে, এত সামনে ভালো লাগে না। এখান থেকে ভিডিওটা করতে পারে, যাওয়ার ভিডিও। কি ভিডিও করবে তুমি এখান থেকে? কতটা আর দেখো। গাইস এটা হচ্ছে হাওড়া ব্রিজ, না হাওড়া ব্রিজ, টালা ব্রিজ, সরি টালা ব্রিজ। এটা এখন আমরা টালা ব্রিজে রয়েছি। সামনে আবার আমরা ভিডিও করছি ক্যামেরায়। গাইজ এখন বাজে ঘড়িতে 2টো, আর এখন হচ্ছে আমরা একটু দাঁড়িয়েছি, আর এটা তো আমরা এখানে একটুখানি ব্রেক নিতে দাঁড়িয়েছি। তো এখানেই চা, টয়লেট এসব হচ্ছে, চা খাচ্ছে, আর যে যা খায় সেগুলোর জন্য এখানে একটু দাঁড় করানো হয়েছে বাস। তো হচ্ছে ব্যাপার। তো এখানে 10 মিনিটের ব্রেক দিয়েছে, বাস থেকে বলে দিয়েছে যে আরো ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো। 10 মিনিটের জন্য এখানে আমাদের ব্রেক দিয়েছে, 10 মিনিট পর আবার বাস ছাড়বে। কেমন লাগছে তোমার? মুড এত অফ কেন? মনে হচ্ছে আমার থেকে? হ্যাঁ মনে হচ্ছে। বল কেমন লাগছে? বাস জার্নি কেমন লাগছে? আমার অসুবিধা হয় না খুব একটা, যেমন বলছি মাথা টাথা ধরছে আমার। আসলে আমার কোনো প্রবলেম, ঘাড়ের জন্য বেশি প্রবলেম হয়। আসলে বাসে বসে না আমার মাথাটা, আমার ঘুমিয়ে গেছিলাম জাস্ট, মানে ওঠার সাথে সাথে মাথাটা খুব ঝিমঝিম করছিল। এখন আবার ঠিক লাগছে, ভালো লাগছে, হাওয়ায় ভালো লাগছে। প্রকৃতির হাওয়াই পরিবেশটার জন্য, মানে প্রকৃতির যে একটা হালকা পরিবেশ, সেটাই অনেক বেশি ভালো। বল আর সাগর কান্না বেরিয়ে যাচ্ছে, সাগর কান্না। না আমাদের জন্য কি সিনজিনি, আমাদের হচ্ছে সিনজিনি, আমরা তো সিনজিনিতে করে এসেছি। সিনজিনি আর টুরে আমাদের ডাকবে, আমরা সিনজিনিতে চলে যাবো। তো চলো তোমরাও থাকো, তোমাদেরকেও নিয়ে যাবো আমাদের সাথে সিনজিনি করে। আর তোমরা কিন্তু কমেন্ট করতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি, বলতে হবে সমুদ্রে না পাহাড়ে, কোথায় যাচ্ছি রে বলবো কেন? হ্যাঁ তোমরা সাসপেন্সে থাকো, আমরা যখন পৌঁছাবো তখন তোমরা জানতে পারবে, আর সেটার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। চলো কন্টিনিউ করো।
তো বন্ধুরা দেখো আমরা যেখানে যাব তার খুব কাছেই আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে সেই রাস্তায় ঢোকার একটা গেট। তো এই গেটটা আশা করছি অনেকেই তোমরা চিনতে পারছো, আবার অনেকে চিনতে পারছো না। তো যারা চিনতে পারছো তারা তো অলরেডি এতক্ষণে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তারা প্লিজ কমেন্ট করে দাও যে আমরা কোথায় যাচ্ছি। আর এই গেটের এখান দিয়ে ভিউটা না নিয়ে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতেই হলো। দারুণ সুন্দর একটা জায়গা। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি। এবার তোমরাই বলো আমরা কোথায় আসলাম। তোমাদের কাছে একটা বলেছিলাম তোমাদেরকে যে তোমরাই বলবে সমুদ্রে যাচ্ছি না পাহাড়ে যাচ্ছি। আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো আমরা কোথায় এসেছি। তো আমরা এখন যাচ্ছি। আমরা এখনো পুরোপুরি এসে পৌঁছাই। আর এখন কটা বাজে বলো? এখন বাজে 4:30 মতো। তো এখন আমরা এখানে পৌঁছালাম। আর আমাদের বাস জার্নিটা কেমন ছিল সেটা বলো। দারুণ ভালো ছিল, খারাপ না। যাও সামনে যাও, সামনে যেতে থাকো। তাই নাকি? এত ঘুমিয়েছো? তো গাইজ এখন বাজে 5টা। আর আমরা এই মুহূর্তে কোথায় আছি আশা করছি তোমাদেরকে আর বলতেই হবে না, তোমরা বুঝেই গেছো কি, তাই তো? তো আমরা এখন আছি হচ্ছে এই দেখো, আমরা এসেছি সমুদ্রেতে। তো সমুদ্র পাড়ে বসে আছি, আমরা আছি ওল্ড দীঘাতে। তো এটাই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ট্যুর। আর এই যে এদের হচ্ছে হানিমুন। তো এদের জন্য আরও বেশি করে আসা। চলো আমারও একটু ঘোরা হচ্ছে। তো 3 বছর পর মানে লাস্ট 3 বছর আগে আমরা ঘুরতে গেছিলাম, তারপর আর ঘোরা হয় না। বল এবার একা এসেছিস সেটা বল। 3 বছর পর আমরা অনেকবার কেটে গেছি। ফ্যামিলিতেও গেছিল না? ফ্যামিলি কোথায়? আমি দিবো না, দাদা তো 3 বছর পর আমরা এসেছি। তো বেশ ভালো লাগছে। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। এরপর সকাল থেকে তোমরা নতুন ব্লগ পাবে, বাট এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সে ক্যামেরাটা ধর না, আমার হাতে প্রবলেম হচ্ছে। তো এই ব্লগটা এখানেই আমি শেষ করছি। তো আমাদের জার্নিটা তোমাদের কেমন লাগলো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর কি বলবো, তো তোমরা কতটা হ্যাপি সেটাও বলো। আমরা ঘুরতে এসেছি এটা জেনে আমরা তো ভীষণ হ্যাপি। তো চলো ব্লগটা এখানে শেষ করি। দেখা হচ্ছে আবার নতুন একটা সকাল, নতুন একটা সুন্দর দিন, নতুন সমুদ্র, সব কিছুর সাথে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। চলো ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, অনেক সুস্থ থাকো। চলো এখনকার মতন টাটা।